নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তমশ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। শ্রীগুরুদিনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরং। শ্রীমদ্ ভাগবত গীতা, চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। শ্লোক নম্বর 1। শ্রীভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহম অব্যয়ম বিবস্বানো মনবে প্রাহ মনোরীক্ষা কবেহ ব্রবীৎ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। শ্লোক নাম্বার 2। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। শ্লোক নাম্বার 3। স এবায়ং ময়া তে হদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তয়োষিমি সখা চেতি রহস্যং হেত দুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। শ্লোক নাম্বার 4। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বীজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? শ্লোক নাম্বার 5। শ্রী ভগবানুবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন তং বেথু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। শ্লোক নাম্বার 6। অজোহপি সন্নবায়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামাত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও
আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। শ্লোক নাম্বার 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। শ্লোক নাম্বার 8। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্লোক নাম্বার 9। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। শ্লোক নাম্বার 10। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবমাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। শ্লোক নাম্বার 11। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। শ্লোক নাম্বার 12। কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। শ্লোক নাম্বার 13। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তার অব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। শ্লোক নাম্বার 14। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যো অভিজানাতি কর্মভির্ন সবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। শ্লোক নাম্বার 15। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম
পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বতরং কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। শ্লোক নাম্বার 16। কিং কর্মেতি কবয়োঃ পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা মোক্ষসে হশুভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। শ্লোক নাম্বার 17। কর্মণঃপি বদ্ধব্যং বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণো গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। শ্লোক নাম্বার 18। কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। শ্লোক নাম্বার 19। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। শ্লোক নাম্বার 20। ত্যক্তা কর্ম ফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। শ্লোক নাম্বার 21। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক নাম্বার 22। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন
তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্লোক নাম্বার 23। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। শ্লোক নাম্বার 24। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। শ্লোক নাম্বার 25। দৈবমেবা পরে যজ্ঞম যোগী ন পর্যুপাসতে ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞং যজ্ঞে নৈব পজুহতি। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্লোক নাম্বার 26। শ্রোত্রাদীনিন্দ্রিয়ানন্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। শ্লোক নাম্বার 27। সর্বাণীন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞানদীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। শ্লোক নাম্বার 28। দ্রব্য যজ্ঞাস্ত প্রযজ্ঞা যোগ যজ্ঞাস্তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। শ্লোক নাম্বার 29। অপানে জুহতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। শ্লোক নাম্বার 30।
সর্বেহ পেতে যজ্ঞবিদ যজ্ঞ কোপিত কলমষা যজ্ঞ শিষ্টামৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। শ্লোক নাম্বার 31। নায়ং লোকো হস্ত যজ্ঞস্য কুতোহন্ন কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব? শ্লোক নাম্বার 32। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বা নেবং জ্ঞাতা বিমোক্ষসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্লোক নাম্বার 33। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞা যজ্ঞেন যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। শ্লোক নাম্বার 34। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। শ্লোক নাম্বার 35। যজ্ঞাত্তা ন পুনর্মোহ মেবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষানি দ্রক্ষসাত্মন্নথময়ী। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। শ্লোক নাম্বার 36। ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্যো পাপকৃত্তম সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তা হলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। শ্লোক নাম্বার 37। যতৈধাংসি সমিদ্ধঃ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। শ্লোক নাম্বার 38।
ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবদ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। শ্লোক নাম্বার ৩৯। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। শ্লোক নাম্বার ৪০। অজ্ঞশ্চাশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবদ ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। শ্লোক নাম্বার ৪১। যোগো সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। শ্লোক নাম্বার ৪২। তস্মাদ্ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞানাসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতা ৪র্থ অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গীতা অধ্যয়নের মধ্যে অজ্ঞানতাবশত যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা নিজ গুণে মার্জনা করবেন। পরবর্তী অধ্যায়গুলি শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।